হচ্ছে আমার বোন, আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই। তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে। তার বেশি কিছু থাকুক না থাকুক, তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে। আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা 4 চাকা হলে তো কোনো ব্যাপারই না, 4 চাকা থাকলে তো আরো বেশি কথা। তারপরে ওর একটু স্বপ্ন, মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সবসময় মানে সাজবে আর কি, সেটা তো বুঝতেই পারছো। সেরকম ভাবে সোনা দানা দিলে হবে, অসুবিধা নেই। আর হচ্ছে আজকাল তো বাড়িতে সবার 2-3 তলা থাকেই, তাই না? মানে দিদি মুকেশ আম্বানি বাবার সাথে বিয়ে দিয়েন গাইস, একটা বার চিন্তা করছেন নিজের নাই চরিত্র, পাত্র চাই পবিত্র। তবে দিদি আমার সাদামণি একটা প্রশ্ন, মেয়ে 1 বাতারি না 12 বাতারি? প্রবাসী, আই হেট ইউ। আমি যে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে একটা প্রবাসী আমি পালতে পারবো। গাইস আপনারা কি জানেন বিজনেসটা কি হতে পারে? জানেন নাই? তাতে কোনো সমস্যা নাই। ভরপুর 2 পাহাড়, কে করিতেছে আহার। আপনারা এখনো বুঝেন নাই? প্লিজ আপু কমেন্টে আপনার ইমো নাম্বারটা দিতে ভুলবেন না প্লিজ। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস আজকের ভিডিও একটা ধার্মিক মজাদার ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আস্তাগফিরুল্লাহ 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 মাশাআল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কি করে আল্লাহ তোরে আরো বরকত দিক, আল্লাহ তোরে বরকত দিক। আমি সিঙ্গেল। মানে একটা বার ভাবছেন ও যদি সিঙ্গেল হয় তাহলে মিয়া খলিফা আর সানি লিওন হইল ভার্জিন। তো দাদা বলছিলাম কি জনি সিন্স তাহলে তো পীর বাবা। तोबा 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 थारा मूड खराब कर दिया। সবাইকেই ভালো লাগে, সবাইকেই ভালো লাগে, আমি সবারটাই দেখি। মানে এরা হলো এমন টিকটকার, বয়ফ্রেন্ডের সাথে ডেট করবে, টিকটকে আইসা ডান্স করবে, দুঃখ কষ্ট শেখা খাইলে ভিডিও বানাই টিকটকে পোস্ট করবো। 1টা 2টা 3টা বয়ফ্রেন্ড থাকার পরেও কেন এরা মিথ্যা কথা বলে? যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে কামরুল ভাই উমরান ভাইয়ারকে নিয়ে কোনো সময় তুলনা হয় না। উমরান ভাইয়ার অল টাইম সেরা। এত কাহিনী করার পরে আইডি সাসপেন্ড হওয়ার পরে আইসা মাপ চাইলেন। আমি বলুম না, আমার শরম করে। আমি কষ্ট মিটাই দেই নাই। ওই কক্সিটা কষ্ট মিটাইছি বুঝছ না? আচ্ছা ভালো হইছে কষ্ট, যা কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল? সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল। কোন ডগ স্টাইলে তো করে নাই। তোর ফোনে চার্জ। মানে সেখানে আমার কোনো দোষ নাই। বান্ধবীকে জিজ্ঞাসা করতেছে যে কিভাবে খেলাধুলা হয়েছে। তবে একটা জিনিস বুঝি না, মানুষে ফুল ভিডিও আপলোড করে না কেন? এই ভিডিওর আমরা সেকেন্ড পার্ট দেখতে চাই। না পড়বি না, একটা পানা করবি না। তুই আমাকে প্রেম করবি? তুই তো আমার ভাই লাগে। হক হক হবিছে গাকা করুন না। তুই করবি? ওই যাই হোক করবি। আল্লাহ বিয়া করছে। আজিটা দেখ সেই আমি যে এই যা কাশি বেরেছে না। কিন্তু যাই হোক কথা বলতে না বলতে সেকেন্ড পার্ট চলে আসছে। আমি তো ভাবছিলাম এখানে একটু ফাইটিং হবে, এগুলোও হলো না। আচ্ছা শোন, তোকে একটা খবর দিই, রুনির কথা মনে আছে? ও রুনি, আয় হায়, ওকে কি ভোলা যায়? ওদের যখন শফিকের সাথে প্রেম ছিল, রুমটাকে ম্যানেজ করে দিয়েছিল। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সামনের সপ্তাহে ওর সাথে আমার বিয়ে। অভিনন্দন। মানে বন্ধু আপনাকে বিয়ের জন্য অভিনন্দন। বিয়ের আগে লিঙ্ক পাস হয়ে গেছে, না জানি আগামীতে আরো কত কিছু দেখতে পারবে। ফটোশুটের গোষ্ঠী কি লাইকি হবার মেয়েরা একটা বার দেখছেন যে কক্সবাজারে কুত্তাও আপনাদেরকে পছন্দ করে না, খালি খাওয়ার দান্দা। আপনি বলেছিলেন টাকা থাকলে জামাই লাগে না, আসলে? হ্যাঁ অবশ্যই টাকা থাকলে এখনকার যুগে জামাইও লাগে না, কারণ টাকাই সবকিছু। জামাইয়ের কাজ কি টাকা দিয়ে হবে? হ্যাঁ অবশ্যই হয়। মেশিন বের হয়েছে না, মেশিন বের হয়েছে না। Tapadam, tapadam, tapadam. Tu समझा?
মানে গেছে এই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখানোর পরে খালি একটা লিঙ্ক ভাইরাল করা নিচতলা বাড়া দেওয়ার কাজটা বাকি রয়েছে। তবে আমি তো ভুলেই গিয়েছিলাম নিচতলা তো আগে থেকে বাড়া দেওয়া। আপনারা কি বলেন? আমাদের কাছে কোনো রাজনীতির খাওয়া নেই। আমরা রিক্সা শ্রমিক, আমরা শ্রমিক লীগ, শ্রমিক করি এই লীগ না। মানে এখানে চাচার কোনো দোষ নাই, বিগত 16 বছরে এক স্লোগান দিতে দিতে 2024 সালে এসে চেঞ্জ করতে হয়েছে, তাই একটু সমস্যা হবেই। ওরে তোদের কপালে এই শীতেও তাই বুঝি আর ও সিঙ্গেলরা ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া, ও সিঙ্গেলরা ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া, ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া, ও সিঙ্গেলরা ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া। ওরে তোদের কপালে এই শীতেও, তোদের কপালে এই শীতেও নাই বুঝি আর দিয়া, ও সিঙ্গেলরা ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া। মানে যাই হোক, এতদিন পরে একটা মেয়ে সিঙ্গেল ছেলেদের কষ্ট বুঝছে, তাই আপু আপনাকে বলতেছি, আমার কাছে লাগতেছে আপনিও সিঙ্গেল, তাই আপনার ইমো নাম্বারটা দিতে ভুলবেন না, কারণ একটু ভিডিও মানে কথা বলবো। গাইস, আপনারা কি জানেন একটা ফুটবল ম্যাচ 45 মিনিট করে দুইটা হাফ টাইমে কেন রাখা হয়? জানেন নাই? তাতে কোনো সমস্যা নাই। এই অঙ্কটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর পরে কোনো সমস্যা হইলে কিন্তু আমি দেই নাই, তাই একটু সাবধান। বলেন তো, একটা ফুটবল ম্যাচকে 45 মিনিট করে দুইটা হাফ টাইমে বিভক্ত করে খেলার আইন কেন তৈরি করা হয়েছিল? আমরা জানি একটা ফুটবল ম্যাচ খেলতে 22 জন প্লেয়ার লাগে। কতজন লাগে? 22 জন প্লেয়ার লাগে। 11 জন প্লেয়ার একটা দলে, বাকি 11 জন প্লেয়ার অন্য দলে। এই 22 জন প্লেয়ারের মধ্যে প্রত্যেকজন প্লেয়ারের নিজস্ব 2টা করে বল আছে, প্রত্যেকজন প্লেয়ারের নিজস্ব 2টা করে বল আছে। তাহলে এই 22 জন প্লেয়ার মিলে সর্বমোট নিজস্ব বলের সংখ্যা দাঁড়ালো 22 গুণ 2 সমান 44টা। আর এই 22 জন প্লেয়ার একটা ফুটবল নিয়ে খেলবে, তাহলে 44টা বল প্লাস একটা বল সমান 45টা বল। এই নিয়মেই 45 মিনিট হয়। আমরা যারা মা বই নকলে বাড়ির পয়েন্টরে তেল মারতে মারতে আউটাত একসা বাগুড়া তুলাইতে পারেন না, তারার লাগি একটা টিপস হইল 2 দিন পর পর গটকরে আনিয়ে সার দাওয়াত দিন, দেখবা বেড়ার সাপে অস্কিজেন হামান না। কথা কি ক্লিয়ার না বেজাল? মানে আরিয়ান ভাই কথাটা ঠিক বলছেন, বিয়ের কথা শুনলে আমার মতো সিঙ্গেলরা বাড়ির আউটা কেন সাগর মহাসাগর পাড়ির থেকে প্রস্তুত আছে, খালি একটা বউ হইলেই চলবে। গাইস, আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিও দেখার পরে আজকের ভিডিও এখানে শেষ করতেছি, যে মানুষ কতটা নিমহারাম হইলে এই